বৃষ্টির দিনে বাড়িতে পকোড়া হবে না তা কেমন করে হয়? আর বিকেলবেলা একটু চায়ের সাথে যদি পকোড়া ভাজা যায় তাহলে বিকেলটা বা সন্ধেটা কিন্তু জমে যায়। আজকে আমি আপনাদের সঙ্গে একটি অন্যরকম স্বাদের পকোড়া রেসিপিটা শেয়ার করছি। তার জন্য নিয়েছি কিছু সুইট কর্ন, একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট 8-10 টুকরো বোনলেস চিকেনের পিস, আর এখানে আমি ব্রেস্টের পিসই ব্যবহার করেছি। তার সাথে নিয়েছি আমি অল্প একটু স্প্রাউট। গতকালও আপনাদের সাথে আমি একটি স্প্রাউটের রেসিপি শেয়ার করেছি। আজকে আবারও স্প্রাউট দিয়ে পকোড়া রেসিপি শেয়ার করছি। চিকেনের টুকরোগুলোকে একদম মসৃণ করে বেটে নিলাম, আর বাটা হয়ে গেলে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। তারপরে ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব সুইট কর্ন এবং স্প্রাউটগুলো। এখানে সুইট কর্নের পরিমাণ আছে হাফ কাপ মতন। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ অনুযায়ী কিন্তু সুইট কর্ন, স্প্রাউট আর চিকেনের পরিমাণটা ব্যবহার করতে পারেন, তবে মোটামুটি আমি সব কিছুই সম পরিমাণেই ব্যবহার করছি। স্প্রাউটও নিয়েছি হাফ কাপ পরিমাণে। তার সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। বেশ একটু ঝাল ঝাল পকোড়া হলে বেশি ভালো লাগে, তবে লঙ্কার পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। জল ছাড়া আমি এই তিনটে উপকরণ একসাথে গ্রাইন্ড করে নিলাম, তবে একদম মসৃণ করে কিন্তু বাটছি না, মানে মিহি পেস্ট তৈরি করছি না, যাতে একটু দানা দানা থাকে, তাতেই ভালো হবে। এবারে গ্রাইন্ড করে নেওয়া কর্ন, স্প্রাউট আর লঙ্কাটা একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমাদের পেস্ট করে নেওয়া চিকেনটা। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। চাইলে আপনারা আদা রসুন পেস্টের বদলে একদম মিহি কুচি করেও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমি একটু আদা রসুন বাটা ব্যবহার করলাম। এতে কি হবে, একদম সুন্দরভাবে সমস্ত কিছুর সাথে মিশে যাবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। কোনো রকম ময়দা, বেসন বা চালের গুঁড়োর ব্যবহার কিন্তু একেবারে করবার প্রয়োজন নেই। বাইন্ডিংয়ের জন্য যদি আপনারা বলেন যে একটু বেসন দেবো বা একটু ময়দা দেবো, আমি বলবো কোনোটারই প্রয়োজন পড়বে না। দেখবেন পকোড়াগুলো কিন্তু ভীষণ ভালো হবে। ডিমেরও প্রয়োজন পড়বে না। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই পকোড়াটা খেতে অসম্ভব পছন্দ করবে। দেখুন আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পকোড়াগুলোকে ভেজে নেব, তবে আমি পকোড়াগুলোকে একটু বেশি তেল দিয়ে ভাজছি। আপনারা চাইলে শ্যালো ফ্রাইও কিন্তু করতে পারেন, আবার চাইলে টিক্কির মতনও কিন্তু শেপ দিয়ে ব্রেডের সাথে স্যান্ডউইচের মতনও কিন্তু বানাতে পারেন। আপনাদের যেমন ইচ্ছে তেমনই কিন্তু আপনারা বানাতে পারেন। যদি আপনাদের স্কুলে টিফিন দিতে হয় বা বাড়িতে সকালে জলখাবার খেতে ইচ্ছে হয় এই ধরনের কোনো মিশ্রণ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে, তাহলে সেটাও কিন্তু আপনারা টিক্কির মতন করে বানিয়ে নিলে তারপরে দুটো ব্রেডের মাঝখানে দিয়ে আপনারা অবশ্যই স্যান্ডউইচ বানাতে পারবেন। দেখুন পকোড়ার সাথে সাথে আপনাদের স্যান্ডউইচের রেসিপিটাও মুখে মুখে বলে দিলাম। এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবারে যেরকম আমরা পকোড়ার শেপ দিই সেই রকম মিডিয়াম সাইজের পকোড়া বানিয়ে নেব। পকোড়াগুলো খেতে কিন্তু হয় ভীষণ সুস্বাদু। শুধু মুখেও খাওয়া যায়, আবার মুড়ি মেখেও আপনারা এই পকোড়া কিন্তু খেতে পারেন। যদি কম তেল দিয়ে মানে শ্যালো ফ্রাই যদি করতাম তাহলে কিন্তু অবশ্যই এটা হেলদি হতো। যেহেতু আমি বেশ অনেকটা পরিমাণে তেল ব্যবহার করে এই পকোড়াগুলোকে বানাচ্ছি, তাই আর এটাকে আমি হেলদি খাবার কিন্তু বলছি না। যাকে আমার পকোড়াগুলোকে ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব, আর এই একই রকমভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে তুলে নেব।
আশা করি আমার আজকের এই বৃষ্টির দিনের জন্য পকোড়ার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে বৃষ্টির দিনটাকে এনজয় করতে পারেন। সসের সাথে আমি এই পকোড়াগুলোকে সার্ভ করছি। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব এই ধরনের কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।